এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগের ভিতরেই ও কথাটা কলবে পৌঁছে দেয়। মুহূর্তের ভিতরে এই শোনা কথাটার ভিত্তিতে কলবে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। ঠিক না ভুল? একদম ঠিক। আপনি দুটো ছোট্ট উদাহরণের ভিতর দিয়ে বুঝুন এই সুন্দর পরিবেশ। তো একটা ছেলে যদি হন্তদন্ত হয়ে এসে বলে যে অমুক ভাই কই, তো তিনি মজলিসে ছিলেন, বললেন এই তো আমি। তো বললেন আপনার অমুক মারা গেছে। কথাটা কানে পড়লো মাত্র, ওই মৃত ব্যক্তিটা যদি হয় এই মানুষটার ঘনিষ্ঠ, তো সেকেন্ডের ভিতরে দেখা যাবে ওই শোনা কথাটার ভিত্তিতে তার ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়েছে, লোকটা কান্না শুরু করেছে। কথা বলেন ঠিক না ভুল? তাহলে বুঝতে হবে কানের শুনবার একটা দ্রুত প্রতিক্রিয়া আছে, যেটা অতীব বাস্তব সত্য কথা। রাজবেড়িয়ার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শিরোভাগ মানুষ আমাকে মহব্বত করে। হয়তো আংশিক কেউ কোনো স্বার্থে কোনো কারণে আমার সমালোচনা করে, তবে সেটা পিছনে, সামনে কারোর দেখি না। তো আপনি আমাকে যত মহব্বত করেন, আল্লাহ না করুন যদি আমার দ্বারায় একটা অফেন্সিভ ওয়ার্ড, একটা অবান্তর শব্দ যদি আমার থেকে বার হয়, তো মুহূর্তের ভিতরে তার প্রতিক্রিয়াতে আমার বিরুদ্ধে সমালোচনা শুরু হবে। হ্যাঁ না বলে? তাহলে এই যে মুখের কথা কান ক্যাচ করছে, কলবে পৌঁছে দিচ্ছে, মুহূর্তের ভিতরেই এর একটা প্রতিক্রিয়া শুরু হচ্ছে। একটা ছেলে এসে বলুক যে আপনার এখানে শুনছেন ওদের বাড়ি প্রচন্ড আগুন লেগেছে, আল্লাহ হেফাজত করুন। ভাই আমি যত জ্ঞানের কথাই আলোচনা করি, এই লোকগুলোকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। থাকবে? তাই কথাটা যেই কানে পড়েছে, অন্তরে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে। ওয়াজ পড়ে শুনবো কোন, ওদের আগুন লাগার পরিস্থিতিটা দেখে আসি। উপকার করতে পারি আর না পারি, চিত্রটাকে অন্তত অবজার্ভ করি, একটু লক্ষ্য করি। আমি এই কথাগুলোর ভিতর দিয়ে আপনাদেরকে একেবারেই অতীব বাস্তব ভিত্তিক যে কথাটা বুঝতে অনুরোধ করছি, সেটি হলো কানে কথা পড়লেই অন্তরে তার একটা ফল শুরু হয়। ঠিক না ভুল? কথা যদি ভালো হয় তাহলে প্রতিক্রিয়া ভালো হবে আশা করা যায়। কথা যদি মন্দ হয় তাহলে তার প্রতিক্রিয়া মন্দ হবে, এটাই সম্ভাবনা। আমরা এই যারা বসে আছি না ভাই, আমরা সবাই বক্তা, সবাই শ্রোতা। এ কথাটা মাথায় নেন। কি বলেছি বলেন? সবাই বক্তা। এই মুহূর্তে আমি বক্তা, আপনারা শ্রোতা। পর মুহূর্তে অন্য কেউ বক্তা, আমি শ্রোতা। হ্যাঁ না বলেন? একদম রিয়েলি ঠিক ততই বছর। আপনারা কি আমার মায়েরা, তাদের ভিতরেও কেউ বলে কেউ শোনে, ঠিক কিনা? আর সবাই যখন একসঙ্গে বলে তারে বলে ঝগড়া। কি সেটা তখন সাধারণ আলাপ আলোচনা বলে আর গণ্য হয় না, সেটা হয় ঝগড়া। তাহলে আমি কি বলেছি? কার্যক্ষেত্রে পর্যায়ক্রমে সবাই বক্তা, সবাই শ্রোতা। এখন এই দুটো শ্রেণী, দুটোরই ভিন্ন ডিউটি আছে। ধরে নিন আমি আমারটাই আগে বলি, আমি এই মুহূর্তে বক্তা। আমি যদি আমার শ্রোতাদের কাছে কোনো ভুল মেসেজ দেই, ভুল বার্তা যদি দেই, তাহলে এই ভুল বার্তা দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে হবে কিনা?
পর মুহূর্তে আমি একজন শ্রোতা, তো আমার কাছে কেউ যদি কোনো মিথ্যা রিপোর্ট দেয় আর আমি যদি বিনা যাচাইয়ে ওই কথাটাকে যদি বিশ্বাস করে স্প্রেড করি, ছড়িয়ে দেই, তাহলে যে মিথ্যা রিপোর্ট দিয়েছে সে যেমন কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য, আমিও তেমন বিনা যাচাইয়ে ওই মিথ্যাটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমিও আল্লাহর কাছে দায়বদ্ধ আসামি। এবার বলেন ভাই, বক্তা শ্রোতা প্রকৃতপক্ষে যদি আল্লাহর ভয় থাকে, টেনশনলেস, চিন্তা মুক্ত কেডা? আমার কথা বুঝতে পারছেন কি? বক্তা শ্রোতা প্রত্যেকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি কে? কথা বোঝাতে পারলাম না বোধহয়। সত্যি যদি আল্লাহর ভয় থাকে, তাহলে বক্তারও বলতে গেলে চিন্তা ভাবনা করে বলতে হবে, আর শ্রোতারও যে কোনো কথা বিশ্বাস করে ছড়াতে গেলে ভাবনা চিন্তা করি বিশ্বাস করা আর ছড়ানোর কাজটা করতে হবে। আর যদি আল্লাহর ভয় ভেতরে না থাকে, বক্তাও সীমা ছাড়া বেআন্দাজ কথা বলতে পারে, আর শ্রোতাও যা শুনবে সেটাই কি রটাতে পারে। এই কথা বাস্তব বলেছি না অবাস্তব? এবার দুটো দলের বিপর্যয় বুঝুন, বিপদ বুঝুন। মহান আল্লাহ কোরআনে বললেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যারা বক্তা, স্টেজের বক্তা হও, চা দোকানের বক্তা হও, আর টিভির ঘরের বক্তা হও, যেখানকারই বক্তা তুমি হও না কেন, মনে রাখো তোমার মুখ থেকে যে কথাটাই খসবে সেটাকে সংরক্ষণ করার জন্য ফেরেশতা নিয়োজিত রয়েছে। ভাই, এই ব্যাপারটা কি ভয়ের ব্যাপার নয়? ইমানদারের জন্য, আল্লাহওয়ালার জন্য, আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, তাই মুখ থেকে কথা বার করতে গেলেও তার ভয় লাগা উচিত, ঠিক কিনা? কলম দিয়ে একটা কথা খসাতে গেলেও ভয় করা উচিত, ঠিক কিনা বলেন? কলমের কালি এমন বিষাক্ত, 10টা ফলিরল দিয়ে একটা লোককে মারা যায়, কিন্তু 10 ফোঁটা কালি দিয়ে গোটা দেশটাকে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। আমার কথা মাথায় নিচ্ছেন? হ্যাঁ, তাহলে 10 ফোঁটা ফলিডলের তুলনায় 10 ফোঁটা কালির যদি অপব্যবহার করা হয় তার ক্ষতিটা আরো বেশি। বর্তমান সময় নেটিং সিস্টেম, নেটের যুগ, কলমের কালিবাই করতে হবে না। জি, ফেসবুক চালু করে ফটাফট কিছু লিখে ছেড়ে দিলাম, রাজবাড়িয়া থেকে ছাড়লাম, চলে গেল বাংলাদেশে, চলে গেল আমেরিকায়। হ্যাঁ না বলে ভাই, গুলি করতে গেলে ব্যক্তিকে টার্গেট করে গুলি করতে হয়, তা না হলে সেটা মিসফায়ার হয়। কিন্তু ফেসবুকের টার্গেটটা এমন, ও শুধু লিখে ছেড়ে দিলেই চলে যায়, ঠিক যেখানকার গুলি সেখানকে লাগে, ঠিক না ভুল? তাহলে 10 ফোঁটা কালিতে যদি একটা দেশ ধ্বংস করা যায়, আজকের ফেসবুকের এই সোশ্যাল মিডিয়ার লেখনির মাধ্যমে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। তাহলে একাধারে বুঝতে হবে, বলাটাও যেমন বিপজ্জনক, লেখাটাও তেমন বিপজ্জনক। যে বলা আর লেখাটা কোনো পয়জন ব্যবহার করার থেকেও আরো ভয়ঙ্কর, ক্ষতিকর। যতক্ষণ পর্যন্ত স্টেজের বক্তা হোক আর স্টেজের বাইরে চা দোকান আর টিভির আলোয়, টিভির আড্ডায় আর রাজনীতির মাচায় বসে এই বকনি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমরা আল্লাহর ভয়ের নামে ধোঁকাবাজি করছি। কথা বলে, আমি জীবনে ফেসবুক চালাই না,
যারা চালায় তারা জানে। তো আমি দেখি ফেসবুকে আমার নামে প্রচুর গালাগালি করা হয়। দেখি মানে কি করে, ওই যারা চালায় ওরা এসে দেখায়। তাই বলি, দেখ তোরা যতই দেখাস আমি ও নিয়ে একটা হা করতেও রাজি নি। আমি একটা কথাই বুঝি, আগুন যে খাবে আংরা পায়খানা, সময় হলে সেইটি করবে। ঠিক না ভুল? তাহলে কি বলেছি, তা আমরা সবাই যখন বক্তা এক এক পর্যায়ে, তাহলে আমাদের সবাইকে আল্লাহর ভয়কে, আল্লাহকে হাজির নাজির জেনে একটা ভয় করতে হবে যে আমি কোনো অবান্তর কথা বলবো না, এবং আমার কলমের খোঁচায় অবান্তর কথা লিখবো না, আর সোশ্যাল মিডিয়াতে ফেসবুকেও অবান্তর কথা লিখবো না। যেটাই করব আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ভুল ভাই? পাশাপাশি আর একটা কথা মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত হাদিস শরীফে জানিয়েছেন, খুব গুরুত্বের সঙ্গে বুঝুন। আমরা একটা পর্যায়ে শ্রোতা। আল্লাহ পাকে নবী বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বললেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, তার মানে হলো কোন ব্যক্তিকে সহজে মিথ্যাবাদী বলা যাবে যে লোকটা যে কথাই শোনে বিনা যাচাইয়ে সেটাই সে প্রচার করে আর বলে বেড়ায়। কেউ ছাড় পাচ্ছে বাপ? নবীর হাদিসের বাউন্ডারি থেকে বক্তা শ্রোতা কেউ ছাড় পাচ্ছে? তাহলে ভয় লাগা উচিত কিনা? বলতে গেলেও ভয় লাগা উচিত, শুনতে গেলেও ভয় লাগা উচিত। হ্যাঁ ভাই, বাইদি ভাই কানে এসছে, কান শুনবার যন্ত্র পর্দা খোলা আছে, আল্লাহ পাক সচল রেখেছেন, শুনে নিয়েছি। কিন্তু ওর থেকেও বেশি ভয় লাগা উচিত যে ওই শ্রুত কথা, শোনা কথাটাকে আমি বিনা যাচাইয়ে প্রচার যদি করতে চাই, ভয়টা তখন বেশি লাগা উচিত। ঠিক না ভুল? তাহলে আমি কোরআন এবং হাদিসের একদম মাপের ফরমায় ফেলে আমরা একটা জ্ঞান চর্চা করলাম, কি যে বক্তা হলেও তার ভাষা সংযত থাকা চাই, কলমের কালির লেখক হলেও তার লেখনির মাপ থাকা চাই, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতেও যদি লিখতে যাই তাহলে সেই লেখারও একটা গণ্ডি থাকা চাই। কথা বলেন, আমার সঙ্গে একমত আমরা? হ্যাঁ ভাই, এরপরে যখন আমরা শ্রোতার পাঠ করব তখন আমাকে ভাবতে হবে যে কেউ যা কিছু বলতে পারে, লিখতে পারে, যে কিন্তু আমি সেটাকে পড়ি কিংবা কারোর মুখ থেকে শুনি, যতক্ষণ পর্যন্ত যাচাই না করব ততক্ষণ ওই কথাটা আমি থার্ড পার্সন আরেকজনের কাছে প্রচার করব না। প্রচার করা মানে রাসূলের হাদিস অনুযায়ী আমি একজন মিথ্যাবাদী বলে গণ্য হব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, কোনো অপরিচিত ব্যক্তি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, ওই খবরটাকে যাচাই করো। কিসের অর্ডার? কোরআনের। কোরআন বলছে ওটা যাচাই করো। যদি যাচাই না করো, যাচাই না করি যদি ছড়িয়ে দাও, যাচাই না করি যদি ছড়িয়ে দাও, আন তুসিবু কওমান বিজাহালাতিন, তাহলে তোমরা মূর্খতার জন্য এমন সম্প্রদায়ে পৌঁছে যাবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা পরবর্তীকালে হয়ে যাবে লজ্জিত, অপমানিত, অপদস্থ হয়ে যাবে। তুমি যেটা ছড়িয়েছ ওটা যখন বুঝবে না, কথা বলে
আরে বাবা, যেটা ছড়িয়েছি সেটা ভুঁজবে না যখন, তখন অপদস্থ হতে হবে না? হবে না? বলেন বলেন বলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ নেন। আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে মাতিন সাহেবের একটা বিশেষ প্রচেষ্টায় আমাদের দেশে এই মুহূর্তে, আমাদের অঞ্চলে, দেশ বললে বড় হয়ে যাবে, কম বেশি 200-র অধিক মডেল মাদ্রাসা চলছে। কথা বোঝা গেল? এদের সঙ্গে সম্পর্ক প্রথম মাতিন সাহেবের। মাতিন সাহেব দেখে শুনে ওদের ভালো লেগেছে, তো ওদের 1 to 4 সমস্ত বইগুলো এনে আমাকে দিল, দিয়ে বললে আপনি টোটালটা পড়েন, পড়ে যদি মনে হয় এদের এই সিলেবাস, এদের এই কোর্স আমরা 1 to 4 বাচ্চাদের জন্য চালাতে পারবো, তাহলে ওদের সিস্টেমটাকে আমরা আমাদের মক্তব পিরিয়ডের বাচ্চাগুলোর জন্য কাজে লাগাবো। তাতে প্লেন মক্তবে পড়ে বাচ্চাগুলো যা স্মার্ট তৈরি হচ্ছে, তার থেকে অনেক গুণে বেশি স্মার্ট তৈরি হবে এই সিলেবাসের বইগুলো পড়লে। আমি টোটাল 1 to 4 কয়েকটা বই, আপাদ মস্তক বইগুলো পড়লাম, কোথাও বাদ দেয়নি, সবগুলো পড়লাম। পড়ার পরে দেখলাম যে তাতে না রয়েছে শাফি মযহাবের কোনো মত, না রয়েছে সুন্নতুল জামাতের আকীদা বিরোধী কোনো বিষাক্ত লেখনী, তাতে না রয়েছে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের কোনো বিরোধী, না রয়েছে তাতে হানাফি মাযহাবের মসলার কোনো সমালোচনা, না রয়েছে বসিরহাট আল্লামা হুজুরের তথা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মানিত মসলার কোনো বিপরীত মসলা। ভালো করে বুঝছেন আমার কথা? তখন আমি অনুমোদন করলাম যে বইগুলোকে সহজে চালানো যাবে। গেল এক। 2 নম্বর, বাচ্চাগুলোর বয়স 1 to 4 মানে হার্ডলি 10 বছর, এর বেশি নয়। আচ্ছা, 10 বছরের বাচ্চা কোনটা হানাফি, কোনটা শাফি, কোনটা সুন্নতুল জামাত, কোনটা বেদাত, এদের বুঝবার মতো পার্টস হয়েছে ভাই? 3 নম্বর একটা কথা হলো, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা, তিনি তার ওসিয়তনামায় বলেছেন, বাক্যটা সার কথা বলছি, হয়তো শব্দ একটা দাগ আকপিছ হতে পারে। আমরা বলি 4 মযহাব, বলি না? দাদা হুজুর কিবলা বলেছেন 4 মযহাব নয়, 4-এর মযহাব। আবার বলছি বাক্যটাকে, 4 মযহাব নয়, 4-এর। এই কথাটির মানে জ্ঞানীরা, যারা শিক্ষিত, যারা বুঝে যাবেন। তো আমরা সব ধরনের লোক রয়েছি, ভাই বাবাজি মা বোন সবাই আছেন। এই কথাটির মানে হলো 4টে মিলে একটা মযহাব, তার নাম সুন্নতুল জামাত। 4টে মিলে একটা মযহাব, এর নাম 4-এর মযহাব। তবে আমি হানাফি, আমার মুরিদ মুতাকিদিনরা হানাফি, তাহলে 4টে মিলে যখন একটা মযহাব, তার নাম সুন্নতুল জামাত। তবে মসলাগতভাবে দাদা হুজুর লিখলেন, বললেন আমি হানাফি, আমার মুরিদ মুতাকিদিনরা হানাফি। কথা বোঝা গেল? তাহলে কেরল ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, সেখানকার মানুষেরা অধিকাংশ শাফিঈ মাযহাবের, কারণ সাগর পার হলেই ওপারে সৌদি, ব্যবসা সূত্রে ওরা দীর্ঘকাল ধরে এপারে যাতায়াত করে, আর এরাও দীর্ঘকাল ধরে ওপারে যাতায়াত করে। হযরত ইমাম শাফির জন্ম মক্কা শরীফে, ফলে মক্কা শরীফের ম্যাক্সিমাম পার্সন, অধিকাংশ মানুষ শাফি মাযহাবের মসলাকে মেনে চলে। ঠিক সেই প্রভাবটাই কেরলের মানুষদের ভিতরে ছড়িয়েছে বেশি বেশি, আনাগোনায়। কথা বোঝা গেল? এখন আমরা যে মডেল মাদ্রাসাটাকে সাবমিট করেছি, চালু করেছি, এটা কেরলের দারুল হুদা ইউনিভার্সিটি
ভাই, বা হাদিয়া মরাল এডুকেশনের পক্ষ থেকে এই, কিন্তু মূলত তাদের সিলেবাসে না আছে শাফির কিছু, না আছে সুন্নতুল জামাতের বিরোধী কিছু। এখন আমার বক্তব্য, আমি এই 5 মিনিট সময় নষ্ট করে কথাটাকে আপনাদের ব্রেনে দিচ্ছি। ভাই, এখন যদি শাফি মাযহাব সুন্নতুল জামাতের বাইরে হতো, তাহলে আমরা সেটাকে গ্রহণযোগ্যতা দিতে পারতাম না। তাদের বইগুলোতে যদি হানাফি মাযহাব বিরোধী, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান বিরোধী কোনো লেখনী থাকতো, সেগুলো আমাদের বাচ্চাদেরকে হারগিজ আমরা দিতে পারতাম না। ভাই, তাহলে আকীদাগতভাবে হানাফি শাফি এক পর্যায়ে মসলায় পার্থক্য থাকলেও ভাই এই বইগুলোতে বাচ্চাদের ভিতরে কোনো ভিন্ন লেখনী দেয়া কি বলেছে বলেন নেই। সুবহানাল্লাহ। আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এখন যারা ধরে নিন প্রচার করছেন যে মডেল মাদ্রাসা সিলসিলা বিরোধী, মডেল মাদ্রাসা শাফি মাযহাবের ও পড়া যাবে না ইত্যাদি অমুক তমুক করছে। আচ্ছা ভাই, এদেরকে যদি সামনে বসিয়ে বলা হয় যে এই বইগুলো পড়ে বলেন সিলসিলার কি আছে, এই দাদা হুজুরের ওসিয়তনামাটা পড়ে বলেন শাফি মাযহাবেরা কি জাহান্নামী, তাকে যদি বলা হয় জবাব দেওয়ার ক্ষমতা নাই, তখন লজ্জিত হতে হবে না? হবে না? আমি আয়াতটার বাস্তবতা বোঝাচ্ছি। আয়াতে আল্লাহ বলেছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যেটা করছো যাচাই না করে অচিরাত তোমরা লজ্জিত হবে, অপদস্থ হবে, মানুষের কাছে লাজবাব হয়ে যাবে। তো আজকে যারা মডেল মাদ্রাসার এগেনস্টে সমালোচনা করছে, ভাই মডেল মাদ্রাসাকে সিলসিলার বিরোধী বলে ফেসবুকে প্রোপাগান্ডা করছে, নিশ্চিত তারা ওই ফাঁকা মাঠে আওয়াজ করে করে বিভ্রান্তি ঘটাবে। সম্মুখে যেই পড়বে কোরআনের বক্তব্য অনুযায়ী লজ্জার অপমান ছাড়া আর কিছু কপালে জুটবে না। ভাই, এর থেকেও যদি একটা বড় কথা বলি, শাফি মাযহাবের প্রতি এতই উদ্গ্রীব, এতই উদ্গীরণ করা হচ্ছে। ভাই, এই যারা মক্কা শরীফে হজ করতে যায়, উমরা করতে যায়, আগে মক্কা শরীফে 4 মাযহাবের 4টে মুসাল্লা ছিল, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি, 4 মাযহাবের 4টে নামাজের, যা বললি আপনারা বোঝেন, যায় নামাজ ফেলা ছিল। এই কথা বুঝে আসছে? যে কোন ওয়াক্তে হয়তো এক মাযহাবের ইমাম 2 ওয়াক্ত পড়াতো, বাকি প্রত্যেকটা ইমাম, হানাফি মাযহাবের ইমাম 1 ওয়াক্ত নামাজ পড়াতো, শাফির 1 ওয়াক্ত পড়াতো, মালিকির 1 ওয়াক্ত পড়াতো, হাম্বলির 1 ওয়াক্ত পড়াতো। এই শুনতে পাচ্ছেন কথা? কখনো শুনেছেন এরা? আজকে শুনলেন বলেন? জি, আমি বলো গল্প বলছি না, বই পড়ে বলছি, বই পড়ে বলছি। বর্তমানে এক্ষুনি 4 মুসাল্লা, 4 জায়নামাজ আর পাতা নাই, একটাই জায়নামাজ পাতা, এবং কেবল মাত্র শাফি মাযহাবের ইমাম সাহেব নামাজ পড়ান। কথা মাথায় ঢুকছে? কোন ইমাম নামাজ পড়ায়? শাফি মাযহাবের ইমাম সাহেব। এখন হানাফি চেতনা মানুষ সারা পৃথিবী থেকে মক্কায় যায় হজ বা ওমরার জন্য, তাদেরকে বহাল তবিয়াতে ওদেরই পিছনে নামাজ পড়তে হয়, এবং তারা তাদের মসলা যা মানে ভাই জমাতবদ্ধভাবে তাই মানতে হয়। একাকি তুমি করলে তোমার আলাদা জিনিস, কিন্তু ইমামগুলো শাফি। এখন যদি সত্যি সত্যি শাফি মাযহাবের লোকেরা নাউজুবিল্লাহ আজকের এই অপপ্রচারকদের ভাষায় ধারণায় যদি জাহান্নামী হয়, তাহলে তো লোক হজ করে আর রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেই তো জাহান্নাম কিনে বাড়ি আসতেছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, কোরআনের আয়াত অনুযায়ী এই ভাবনা চিন্তা করে কথা না বললে, দেখে শুনে যাচাই না করে কোনোটার বিরুদ্ধে লড়তে গেলে, ঠিক পাল্লায় পড়ে গেলে লজ্জিত হতে হবে না? হবে না? আমি কোরআনের ওই কথাটার বাস্তব তাফসীর বোঝানোর জন্য কথাটাকে বললাম।
সম্মানিত ভাইয়েরা, ফিরে চলুন। আমরা সারা জীবন নিজেরাই মনে রেখেছি, কোরআন শরীফে আছে তো বটেই, কিন্তু শুনে শুনে প্রত্যেকটা নারী আর পুরুষ, যুবক যুবতীর বদ্ধ বিশ্বাস তৈরি হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমার আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকের কাছে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে। আমরা আজীবনকাল জেনে আসতেছি দুই কাঁধে দুই ফেরেশতা। হ্যাঁ না বলেন, কোরআনের বক্তব্যই কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। তারা কি? কারা? জোরে বলেন কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা তোমাদের কাছে সংরক্ষণকারী হিসাবে পাহারাদারি করছে। তাদের ডিউটি হলো লেখা। কি লেখে? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানেন এবং লেখেন। একটু জোরে বলুন। আচ্ছা ভাই, আল্লাহর ভয় যদি কলিজায় থাকে তাহলে আমাদের কাছে ফেরেশতা অল টাইম পাহারাদার রয়েছে। তাহলে যেটা বলছি সেটাও রেকর্ড হচ্ছে, যেটা করছি সেটাও রেকর্ড হচ্ছে। তাহলে বলা আর করার ব্যাপারে সাধারণ লোক বলি, সাধারণ মেয়েদের কথা বলি, মসজিদের ইমাম বলি, মঞ্চের বক্তা বলি, আর কেউ সত্যকারের পীর সাহেব বলি, আর কেউ পীর সেজেছে বলি, আর কেউ পীরজাদা বলি। আল্লাহর ভয় যার কলিজায় আছে ভাই, তার এই বলা আর লেখা, বলা আর করা, এ দুটোর ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে না? হবে না? কি? তাহলে এ ওয়াজ শুধু সাধারণ লোকের নয়, এ ওয়াজ সাধারণ লোকের, বরং সাধারণ লোকের থেকে আরো বেশি গুরু দায়িত্ব আলেমের, আরো বেশি গুরু দায়িত্ব মসজিদের ইমামের। ঠিক কিনা বলেন? কারণ সাধারণ মানুষগুলো আলেম বা ইমামদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান নেয়, আর সেই জ্ঞানের ভিত্তিতে তারা ধর্মজীবন তৈরি করে। ফলে মুখ খুলতে গেলে খুব ভাবনা চিন্তা করে খুলতে হয়, এমনি এমনি নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পড়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, এই কোরআন শরীফের আয়াত পড়েছি। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে আলেমেরা। একটু জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। আমি কখনো রাজবেরিয়ার মানুষদের, আলেমদের ব্যাখ্যা শুনিয়েছি, আজকে আর শোনাবো না। আমি যেটুকু দরকার সেটুকু শোনাচ্ছি। ভাই, সামাজিক দৃষ্টিতে যারা ডিগ্রিওয়ালা, যারা মঞ্চটাকে দখল করে বক্তৃতা করেন, আমাদের কাছে তারা আলেম বলে পরিচিত, বিবেচিত। কিন্তু হাদিসের দৃষ্টিতে যারা যতটা জ্ঞান অর্জন করেছেন এবং সেই জ্ঞানটাকে আমল করেন, তারাই আলেম। একটু জোরে বলেন। এখন আপনি বলুন যে আপনারা ডিগ্রি হোল্ডার কোনো আলেম নন, কিন্তু অজনসিয়া শুনে 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 যে জ্ঞান আপনারা লাভ করেছেন, সেই জ্ঞান অনুযায়ী আপনারা নামাজ, কালাম, দাড়ি, টুপি, জেকের, ফেকের, তসবি, তাহলিল, মায়েরা, পর্দা, পুশিদা, কোরআন তেলাওয়াত, স্বামী ভক্তি, এসব আমলগুলো করছেন তো কোরআন হাদিসের ওয়াজের নির্যাস। কথা বলে, কবে কোথায় কার কাছ থেকে শুনেছিলাম অত পাটে পাটে মনে নেই, কিন্তু ওই যে কানে কথা পড়েছে, মন তৈরি হয়েছে, পরে 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 সেগুলোই মানুষ তার আমলে কাজে লাগিয়েছে। সুবহানাল্লাহ। বাস্তব বলছি না অবাস্তব? একদম বাস্তব। এবার বলুন ভাই, জি, তাহলে আপনারা ডিগ্রি হোল্ডার না হলেও যদি জ্ঞান অনুযায়ী আমল করেন, তাহলে হাদিস অনুযায়ী দুনিয়ার লোকে আপনাকে আলেম বলবে না, কিন্তু আল্লাহ পাকের কাছে আলেমের মর্যাদা পাওয়া যাবে।
আর একটু জোরে বলেন। সুতরাং আমি পার্টিকুলারলি আলেমকে নসিহত করছি না, বরং আলেম আর ডিগ্রি লেস বে আলেম সকলকে নিয়েই আমার একটা জ্ঞান চর্চা, সেই চর্চার ভিতর দিয়ে উপলব্ধি করছি। তাহলে যদি আমি ডিগ্রি হোল্ডার হই, তাহলে আমি আলেম হিসাবে আমার ভিতরে খোদার ভয় থাকতে হবে। এটাই হলো কোরআনের বক্তব্য এবং প্রকৃত নিয়ম। আপনি যদি ডিগ্রি হোল্ডার নাও হন, আপনার যদি কোরআন হাদিসের কিছু জ্ঞান থাকে, তাহলে আপনাকেও আল্লাহর ভয় করে জীবনটা চালাতে হবে। এটাই কোরআনের দাবি। কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, এখন আপনি বলুন, খুব শান্ত মাথায় বুঝুন। যারা ডিগ্রি হোল্ডার, আলেম নামে পরিচিত, মঞ্চ কাঁপিয়ে তুলছে, প্রিয় ভাইরা আমার, গলার ঢাঙে আর ধাঁচে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে, মানুষের কাছে প্রিয়তা লাভ করতে পেরেছে। হে ভাই আমার, নিশ্চিত মনে রাখুন, এই মানুষগুলোর ভিতরে খোদার ভয় থাকা বেশি প্রয়োজন। ঠিক না ভুল? সাধারণ মানুষ যারা এলেম অর্জন করে আমল করছেন, এরা আল্লাহর কাছে আলেমের মর্যাদা লাভ করবেন, কিন্তু পাশাপাশি এদের ভিতরেও আল্লাহর ভয় থাকা প্রয়োজন। এটাই স্বাভাবিক ভাই। এরপরে একটা কথা বুঝতে হয়। বসিরহাট আল্লামা হুজুর তার একটি কিতাবে লিখেছেন, ঠিক বাক্যটা এই, খোদার ভয় বর্জিত আলেম। কি বলেছি কথাটা বলেন? খোদার ভয় বর্জিত, তার মানে সরল বাংলায় যে আলেমের মধ্যে আল্লাহর ভয় নেই, ওই আলেম হুজুর লিখছেন খোদার ভয় বর্জিত আলেম দ্বীনের দুশমন। দ্বীনের দুশমন, জি, ধর্মের শত্রু। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? যে আলেমের মধ্যে খোদার ভয় নাই, সে আলেম হলো, জোরে বলেন, সবাই বলেন, মুখস্থ হোক, ধর্মের। তাহলে যদি আলেমের আমল ঠিক না থাকে, আলেমের যদি ভাষা ঠিক না থাকে, আলেমের যদি লেখনী ঠিক না থাকে, ভাই, আলেমের যদি হিংসা বন্ধ না হয়, আলেমের যদি আলেম যদি অহংকারের গড্ডায় পড়ে, আলেম যদি দুনিয়া কামাইটাই এলমের মূল কারণ মনে করে থাকে, সত্যকারের এই জাতীয় দোষগুলো কি খোদার ভয়ের প্রমাণ বাপ? জি ভাই, আপনারা দুশমন শব্দটা জীবনে শুনেছেন না শোনেননি? একটু বলে। ছেলে, বুড়ো, জওয়ান, যুবক, জি, মা, বোন, আমার মনে হয় এই শব্দটা এত প্রচলিত যে আমরা আমাদের কারোরই জানতে পারিনি। আমার মনে হয় বেয়াদবির ক্ষমা চাচ্ছি বাবা। আমি আজকে একটা ওই শব্দটার একটা ব্যাখ্যা দেই, দেখেন দিন জীবনে শুনেছেন কি? দুশমন শব্দটা লিখতে 4টে অক্ষর লাগে, আরবি, যদিও শব্দটা উর্দুতে ব্যবহার হয়। অক্ষর কটা আরবি, উর্দুতে ব্যবহার্য। একটা দাল, কোরআন যারা পড়েন তারা ভালোই বুঝতে পারছেন, আর একটা শিন, আর একটা মিম, আর একটা নুন। কটা অক্ষর? দাল, শিন, মিম, নুন। 4 অক্ষরের সম্বলিত উচ্চারণ হলো, বলেন বলেন বলেন, দুশমন। ভাই, এই 4টে অক্ষর থেকে বুঝুন। দাল থেকে অর্থ হলো দুনিয়া, শিন থেকে অর্থ হলো শয়তান, মিম থেকে অর্থ হলো আল্লাহ ছাড়া অন্যের মহব্বত, আর নুন থেকে অর্থ হলো নফস। মাথায় ঢুকেছে না ঢুকিনি? হ্যাঁ, তাহলে এই 4টে অক্ষরের শাব্দিক উচ্চারণ হলো দুশমন। তার মানে
দুনিয়ার ইমানদারকে মনে রাখতে হবে, নাম্বার ওয়ান, দুনিয়া তোমার দুশ্মন, দুনিয়া তোমার শত্রু। নাম্বার টু, শয়তান তোমার শত্রু। নাম্বার থ্রি, আল্লাহ ছাড়া অন্যের মোহাব্বতটাও তোমার জন্য শত্রু তথা ক্ষতিকর। নাম্বার ফোর, তোমার নফসটাও তোমার শত্রু। মাথায় ঢোকাতে পেরেছি না ঢুকিনি? এ তো না ঢোকার জায়গা নেই, সহজ। সম্মানিত ভাইরা আমার, এবার বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আলেম হোক আর বেআলেম হোক, আর পীর হোক আর পীরজাদা হোক, যার ভিতরে রয়েছে দুনিয়ার লোভ, যার ভিতরে রয়েছে, জোরে বলেন কি বলেছি, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ যদি থাকে, তাহলে যে লোকটা তার দুশ্মনকে ভালোবাসছে, নিশ্চিত ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে না। যে লোকটা শয়তানকে, শয়তানের কথা মতো চলছে, ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে না, যেহেতু শয়তান দুশ্মন। যে লোকটা আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসছে, তার হৃদয়ে আল্লাহর ভয় থাকতে, যে লোকটা নফসের গোলামি করছে, ওই লোকটার ভিতরে আল্লাহর ভয়, জোরে বলেন, থাকতে পারে না। ভাইরা আমার, শিখে রেখে দিন, তাহলে প্রমাণ হলো এর ভিতর থেকে, এর ভিতর থেকে প্রমাণ হলো, আলেম হোক আর বেআলেম হোক, যারা দুনিয়া লোভী, যারা শয়তানের অনুসারী, যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসের ভালোবাসার আবর্তে চলছে, যারা নফসের পূজা করে চলছে, 100% এদের হৃদয়ে খোদার ভয় শূন্য। এদের অন্তর, বলেন বলেন, খোদার ভয় শূন্য, আল্লাহর ভয় হৃদয়ে নাই। আর যখনই আল্লাহর ভয় হৃদয় থেকে খালি হয়ে যায়, তখন জ্ঞান কাজ করে না, ভাষা ভাষা বেমালুম ওলট পালট হয়ে যায়, লেখনী ওলট পালট হয়ে যায়। ভাই, খোদার দুশ্মন যখন, এই খোদার ভয় শূন্য যখন, তাহলে তার পক্ষে ধর্মের দুশ্মনী করাই স্বাভাবিক। ধর্মের দুশ্মনী করা স্বাভাবিক। খুব সাবধান থাকতে হবে এই দুনিয়ায়, কিন্তু দুনিয়ার লোভের কবলে পড়লেই বুঝতে হবে আল্লাহর ভয় নেই। শয়তান পিছে লেগে রয়েছে, তারপরেও আমাকে শয়তানকে শত্রু জ্ঞান করতে হবে, তবে আমি খোদার ভয়টা নিয়ে বাঁচতে পারবো। আমি পৃথিবীর রঙ্গমঞ্চে থাকবো, কিন্তু ভাবতে হবে আমি আল্লাহ ছাড়া তথা আল্লাহর হুকুম ছাড়া কাউকে আমি দুনিয়াতে ভালোবাসতে পারবো না। সেটা সুদ হোক, সেটা মদ হোক, সেটা বেনমর মহিলা হোক, সেটা অর্থ হারাম পথে উপার্জন হোক, যাই পারে হোক, আল্লাহ ছাড়া তথা আল্লাহর হুকুমের বাইরে আমি কোনো জিনিসকে ভালোবাসতে পারবো না। আমি কোশ্চিন কালেও আমার নফস, আমার কুপ্রবৃত্তি গোলামি করতে পারবো না, তবে আমার ভিতরে আল্লাহর ভয় থাকবে বলে বোঝা যাবে। আর আমি যদি দুনিয়ার কবলে পড়ি, আমি যদি শয়তানের গোলামিতে যাই, আমি যদি আল্লাহ ছাড়া আল্লাহর হুকুমের বাইরে অন্য ভালোবাসায় যদি ঘুরতে থাকি, যদি আমি নফসের গোলামি করি, তাহলে ভাই আমার এই পর্যালোচনার ভিতর থেকে স্পষ্ট প্রমাণিত যে ওই মানুষটার হৃদয় আল্লাহর ভয় শূন্য হৃদয়। এখন এই দোষে দুষ্ট যদি থাকে তথাকথিত বাজারের পীর সাহেব আর পীরজাদা, এই দোষে দুষ্ট যদি থাকে তথাকথিত আলেম বক্তা, তাহলে বুঝতে হবে অন্য কিছু না বুঝলেও যে এর ভিতরে খোদার ভয় নেই, এর ভিতরে খোদার ভয় নেই। আর খোদার ভয় নেই মানে আগের কথাটা ভুলে গেছেন। কিসের দুশ্মন? জোরে বলুন, জোরে বলুন। এই তো মাশাআল্লাহ, খোদার ভয় নেই মানে সে দ্বীনের দুশ্মন, সে ইসলামের দুশ্মন, সে কোরআনের দুশ্মন। সে কখনো ইসলাম, কোরআন, আল্লাহ, আল্লাহর রাসূলের প্রিয় হতে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে কথাগুলোকে
হাদিস দ্বারা বোঝানোর জন্য দুটো হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। হাদিসটাকে বোঝাবো একটু পরে, তার আগে আর একটা হাদিস বলি। কখনো শুনে থাকবেন, স্মরণ করুন, মনে রেখে দিন। হাদিস পাকে এসছে, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু ইল্লা বিকবজিল উলামা। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাক জ্ঞানটাকে সংকোচন করে নেবেন না, জ্ঞানকে তুলে নেবেন না। সরল ভাষায় আল্লাহ জ্ঞানের কথা বইয়ের থেকে মুছে দেবেন না। জ্ঞানের কথা বইতে থাকবে, কোরআনের আয়াত কোরআনে থাকবে, হাদিসের বায়ান হাদিসে থাকবে, ফিকহ ইসলামের ইতিহাস যাই থাকবে বইতে। আল্লাহ জ্ঞানকে কিতাব থেকে তুলে নেবেন না, কিন্তু ইল্লা বিকবদিল উলামা, বরং আল্লাহ প্রকৃত আল্লাহ ভীরু, প্রকৃত আমল ওয়ালা আলেমদেরকে উঠিয়ে নিয়ে জ্ঞানের ঘাটতি করে দেবেন। কথাটা কি স্বাভাবিক? কথাটা কত গুরুত্বপূর্ণ। আবার বলছি বাক্যটাকে, আল্লাহ বইয়ের থেকে জ্ঞান তুলে নেবেন না, বইয়ের পৃষ্ঠাকে সাদা করে দেবেন না, বইয়ের লেখনী বইতে থাকবে, কিন্তু যোগ্য খোদাভীরু আমল ওয়ালা আলেমদের মৃত্যুতে আল্লাহ পাক জ্ঞানের অভাব, জ্ঞানের সংকোচন, জ্ঞানের ঘাটতি ঘটিয়ে দেবেন। কথা বুঝে আসছে বা? জি, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ওই সময়েতে ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে, মূর্খদেরকে নেতা বানাবে। কোরআন হাদিস শরীফের বক্তব্য, প্রকৃত জ্ঞান উঠে যাবে না, জ্ঞান কেতাবে থাকবে, কিন্তু জ্ঞানটাকে কার্যকর করার, জ্ঞানটাকে আমলে পরিণত করার, আল্লাহর ভয়টাকে জাগ্রত রেখে দিয়ে ওই জ্ঞানটাকে কার্যকর করার আলেমদেরকে আল্লাহ মৃত্যু দেবেন। পরপর 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 যোগ্য বিজ্ঞ আল্লাহওয়ালা আলেমদের যখন মৃত্যু হয়ে যাবে, তখনই দেখতে পাওয়া যাবে মানুষেরা তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে মূর্খদেরকে তারা নেতা বানাবে। সে নেতা হতে পারে ধর্মীয় নেতা, সে নেতা হতে পারে সামাজিক নেতা। পরের পর্যায়ে ফাসইলু, ওরাই জিজ্ঞাসিত হবে। মানে ওই যে মূর্খদেরকে আলেম বানানো হবে, মূর্খদেরকে মুফতি বানানো হবে, মূর্খদেরকে নেতা বানানো হবে, লোকেরা ওদের কাছেই সমস্যার সমাধান চাইবে, ওদের কাছেই ফতোয়া চাইবে, ওদের কাছেই মানুষের জানবার বিষয়টাকে জিজ্ঞাসা করবে। এরপরে হাদিসের শব্দ এসছে ফাফতু বিগাইরি ইলমিন। এই আফতু শব্দটাকে বুঝতে পারা যায় যে মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে, মানে হলো যে যারা মুফতি নয়, যারা প্রকৃত পক্ষে খোদাভীরু আলেম নয়, ওদেরকেই তারা মুফতি বানাবে, খোদাভীরু বানাবে, বানিয়ে ওদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতু বিগাইরি ইলমিন, তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। কথাটা আমি বানিয়ে বানিয়ে বলছি বলেন? হ্যাঁ, জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। দিলে কি হবে পরিণতি? ফাদাল্লু ও আদাল্লু। যে আলেম, যে মাওলানা জ্ঞান ছাড়া ফতোয়া দিয়ে দেবে, নিজেও পথভ্রষ্ট হবে, তার কথাকে যারা বিশ্বাস করবে এরাও পথভ্রষ্ট হবে। ভাই, তাই যারা সমাজের ড্রাইভার আলেম, এদের ভিতরে খোদার ভয় থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, আর আমরা যারা সমাজের শ্রোতা, জি, বর্তমান যুগ সন্ধিক্ষণে এই ডামাডোলের যুগে আমাদের কেউ যে কারুর কাছ থেকে ফতোয়া নিতে আর যে কারুর কথাকে বিশ্বাস করতে গেলেও ভেবে চিন্তে বিশ্বাস করতে হবে। মানে আমরাও একেবারে দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না। আমার আব্বাজির একটা কথা মনে পড়ে, জি, 10 টাকার ভাঁড় কেনার সময় বাজিয়ে দেখি যে ঢপ ঢপ করছে না কনকন করছে, আর নিজের ইমান আমলটা যে পীরের কাছে সঁপে দেবো, তাকে একবারও যাচাই করবো না, শুধু জিন্দাবাদ দিয়ে মুখ ছুড়বো,
তো এ জাতির এক ঘটি দুধ পানি বলে খাতি পয়সা লাগে না। আমার আব্বার ভাষাটাই বললাম, এরকম কথা আমার আব্বা বলতেন না। কথাটা সাদা মাঠা কিন্তু অনেক ওজনের কথা, যে 10 টাকার ভাঁড় কিনতে যেতে বাজাই ক্যান ক্যান করছে না ঢপ ঢপ করছে, আর নিজের ইমান আমলটা যার হাতে সঁপে দেবো সে প্রকৃত পীর কিনা যাচাই করব না, জিন্দাবাদ দিলেই মুখ থুবড়বো। এক ঘটি দুধ পানি বলে খাতি পয়সা লাগে না কি? সুতরাং আপনি যতই বলেন আমরা সাধারণ মানুষ, আপনারও একটা ডিউটি রয়ে গেছে। তুমি যতই হও সাধারণ একটা সেন্স আল্লাহ তোমাকে দিয়েছেন। সুতরাং যদি বুঝি এ আলেম খোদার ভয়ের নেই, এ আলেমের ভিতরে নেই প্রকৃত ভয়ের আমল, ভয়ের ভাষা, ভাই তুই তোর জায়গায় থাক, আমি অন্তত তোর থেকে নিরাপদে থাকতে চাই। আমি ঝগড়া করতে যাব না, তোমার বিরুদ্ধেও বলতে যাব না, কিন্তু আমি সাবধান হব। এই মানুষ হিসাবে ছেলে মেয়ে নারী পুরুষ আমাদের এই এতটুকু বিবেচনা থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম কি, খুব মাপা ভাষায় বলেছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 1 ঘন্টা কথা বলছি অত্যন্ত মাপা ভাষার ভিতর দিয়ে। প্রিয় ভাইরা আমার, এরপরে 2টি হাদিস আপনাকে শুনিয়ে দিয়ে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আমি আপনাকে 2টো হাদিসের কথা বলছি, মনে রাখুন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, আলা ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, সতর্কতার সঙ্গে শোনো, আলেম যদি ভালো হয়, ভালোর ভালো আলেম, বাংলাটা মুখস্থ করুন, আলেম যদি ভালো হয় তাহলে ভালোর ভালো, তার মানে সমাজের যত মানুষকে ভালো বলি তার মধ্যে সেরা ভালো কে? তার আগের কথা, আলেম যদি ভালো হয়, আলেম যদি খোদা ভীরু হয়, আলেম যদি আমলওয়ালা হয়, তাহলে সকল ভালো মানুষের মধ্যে ভালোর ভালো হলো আলেম ভালো। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, মনে রাখো তোমরা। আর আলেম যদি মন্দ হয়, আলেম যদি খোদার ভয় শূন্য হয়, আলেম যদি আমল শূন্য হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহর বক্তব্য যত মানুষ মন্দ রয়েছে সেই মন্দদের ভিতরে হলো আলেম মন্দ, সব থেকে মন্দ। জি, আমার আব্বার কাছ থেকে শোনা দরগাপুরি সাহেবের একটা কথা, ওই জমানার, এখান থেকে কম বেশি অন্তত পক্ষে 60 বছর আগে। কত বছর আগে? দরগাপুরি সাহেব বলতেন, সাধারণ মানুষ হলো মাছের মতো। সাধারণ মানুষ যদি বলেন মাছের মতো, আর আলেম হলো গোশতের মতো। মাছের তুলনায় রুচিগত দিক দিয়ে গোশতের চাহিদা মানুষের কাছে বেশি, ঠিক কিনা? কিন্তু মাছ যদি পচে যায়